স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দুই শালিক অবশেষে এক হয়েছে ঝিলিক আঁখির গোটা পরিবার। শোনা গিয়েছিল মাত্র 6 মাসের জন্য শুরু হয়েছিল এই ধারাবাহিক, কিন্তু দর্শকদের ভালোবাসায় দীর্ঘ পথ অতিক্রম করেছে দুই শালিক। সম্প্রতি জিও বাংলার ক্যামেরা পৌঁছে গিয়েছিল ধারাবাহিকের শুটিং ফ্লোরে। ধারাবাহিকের দুই ভাই অর্থাৎ গৌরব দেবার জমজমাটি আড্ডা দেখতে দেখতে থাকুন ভিডিওটা। দুই ভাইয়ের সঙ্গে আমি এখন ইন্টারভিউ করতে এসেছি, যারা গৌরবকে হাম্বা হাম্বা করে কি সব কথাবার্তা বলছিল, মনের কথা বোঝাচ্ছে। হাম্বা 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 ওরা আমরা মাঝে মাঝে কমিউনিকেট করি, কারণ কারণ ওরা একমাত্র যারা স্থির হয়ে এখানে থাকে, বাকি সবাই তো আমরা চরকি পায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছি চড়কের মেলায়। ওরা আমাদের বেশ পাত্তাও দেয়, আমাদের ট্রিটটা বেশ ভালো করে মানুষরা আমাদের এত ভালো ট্রিট করেন নিয়েদের। ওরা আমাদের দেখলে আবার এরকম মাথা নাড়ায়, আমরা আবার নাড়ি মাথাটা নাড়াই। সেটাই বলা হচ্ছে যে অভিকার সেটে লেপার্ড করে বেড়াচ্ছে, আমি ওকে ভিডিও করে পাঠিয়েছি, সে আমাদের সেটে কুকুর ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরা ফুড চেনে এগিয়ে, হ্যাঁ গরু খায় লেপার্ড, হ্যাঁ আমরা ফুড চেনে সেই ক্ষেত্রে কিন্তু এগিয়ে। আমরা কৃষি হ্যাঁ একটু রিস্ক তো আছে, এবং ওই পুরো বেলটাই কিন্তু হয় সেটা ওদের কোন দিকে গোরেগাঁও ইস্ট ফিল্ম সিটি তো মানে আরে কলোনি সবসময় তুমি আরে ফরেস্ট তুমি এমনি দেখতে পাবে, বিল্ডিং এর কত বিল্ডিং এ ঢুকে যায়, কত লেপার্ড কতবার। অভিজ্ঞতা তো এখন আমি অভিজ্ঞতাকে নিয়ে কথা উঠতে বলে বলছি, শাওনের সঙ্গে আলাপ আছে? আলাপটা ভীষণ মিষ্টি, একটা আপনি বাচ্চা মেয়ে, ওর সঙ্গে তো খুবই ভালো। হ্যাঁ মানে আমাদের পুরোই অভিকার স্কেচার ইমাজিনেশনটা থ্রু অর্ক যা পেয়েছি আমরা, ও প্রায়ই বলে অভিকার কথা। স্বাভাবিক, মানে ওদের ভীষণ ভালো একটা বন্ডিং ওরা শেয়ার করতো। তো ও যে এরকম বম্বে চলে গেল, ওখানে কাজ করছে, এটা খুব ভালো, কিন্তু বাংলা সিরিয়ালে আর ওকে পাওয়া গেল না। মানে তুমি কিছু সাজেশন দাও? নেয় এখনো সাজেশন তোমার থেকে? হ্যাঁ নেয়, একটু তো অন্যরকমের হচ্ছে এটা বোধহয়, একটু একদমই সেম টু সেম তো মনে হয় না হচ্ছে। আমি যতটুকু যা দেখেছি অনেকটাই আলাদা, আমার যা মনে হয়েছে ভালোই করছে, আলাদা করে কিছু বলার নেই। মানে আমার সামহাউ দেখে ভিজুয়ালি মানে দেখতে বেশ ভালোই লাগছে, চকচকে সেট, মানে যেহেতু বলিউড তাই। এবার বাকি তো দর্শক বলবে তাদের কেমন লাগছে। মানে কি বলবো, তোমাদের দুজনেই এর আগের ধারাবাহিকে খুব ছোট ছোট কিছু হিরোইন পেয়েছি, তোমার হিরোইন তো কলকাতাতেই আছে, একটা নতুন সিরিয়াল করছে, দেখা হয়েছে, যোগাযোগ আছে? মোহনার সাথে দেখা হয়নি, যোগাযোগ আছে। জন্মদিনের দিন উইশ করলো পোস্ট দিয়ে, ওর যখন নতুন প্রোমোটা দেখলাম আমি ওকে ট্যাগ করে স্টোরি দিলাম। বরং মাঝে কথা হয়েছিল মিহির সাথে, সেও তো দুর্গামণি বাবা, তার মাঝে একটা আমি ওই দিন হাসতে হাসতে মরে গেছি। সে বোধহয় একটা শ্লোক তাকে বলতে হতো, সে একটার মধ্যে দুটো না দুটোর মধ্যে একটা সে বলে চলে নিল, আর নিজেই শর্টের মাঝে আবার বলে দিল আরেকবার। মানে ওটা ওর ন্যাচারাল ইনস্টিংক্ট, ওটা যে ও যখনই শর্ট ও আটকে যেত নিজে বলে আরেকবার, সেটাও বাইটে বলেছে। ও তো সুইট। আর মোহনাকে আমি স্ক্রিনে দেখলাম, মোহনাকে খুব সুন্দর লাগছে, আর আমার তো খুব ভালো লেগেছে। মোহনার প্রজেক্ট শুরু হয়েছে, মোহনা 12 এর রেজাল্টটা নিয়ে আমি আরো বেশি কশিয়াস আর ওয়ারিড, মানে সেটা ভালোই হবে মোহনা। বাট হ্যাঁ, মোহনা তো মানে সেই ওরকমই, মানে সেই বাড়ির ছোট মেয়ে যেমন হয় ওরকম ব্যাপারটা, ওকে ওটু করে বাচ্চা মেয়ে, ভালো ভালো কাজ করছে। আমি যখন একটা জুটি হিট হয়ে যাবে, এত ছোট্ট বাচ্চা, মানে স্পেসিফিক্যালি হিরোইনদের ক্ষেত্রে তো আরোই দেখা যায় যে খুব ছোট নতুন যারা আসে খুব ছোট বয়সেই চলে আসে। তো তোমাদের সঙ্গে যখন পেয়ার করা হয় তাদের অভিনয় করতে অসুবিধা হবে না? অভিনেতা বলে, কিন্তু যখন এই জুটি হিট হয়ে যায়, নানান গল্প বেরোয় তাদের নিয়ে, সেটা তোমরা কিভাবে হ্যান্ডেল করো? মানে পার্ট অফ সেটা আই থিঙ্ক দুজনের, আমাদের মানে যার সাথে পেয়ার আপ করছি তার সাথে সম্পর্ক যদি মানে সেই আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, সেটা আই গেস অর্ক আর অভিকারও তাই ছিল, আমার মোহনারও তাই ছিল। অ্যাজ আ পেয়ার হিট হওয়ার তো সেটা কাম্য, মানে যখন দুজনে মিলে হিরোইন করছে। বয়সের ডিফারেন্সটায় শুটিং এর মাঝে কোনো প্রবলেম হয় না, মানে সেটা তারপরে শুটিং এর পরে যেটা হতো। তোমার জিনিস তুমি ফেলে এসেছিলে? ও হ্যাঁ, বাট আমার কোথাও কি মনে হয় যে অডিয়েন্সের একটা বাজে ধারণা হয়ে যায়, কিছু অডিয়েন্সের আমি স্পেসিফিক্যালি বলবো, এবং সেইটা বাজের দিকে যেতে যেতে এমন জায়গায় চলে যায়। যেমন আগের দিন আমি একটা পোস্ট দেখছিলাম যে কোনো একটি অ্যাক্ট্রেস, তার হাজবেন্ডের সাথে হয়তো ডিভোর্স হয়ে গেছে, তো লেখা আছে পোস্টটাতে যে কিছু মানুষ চায় যে এই অভিনেত্রী তার হাজবেন্ডের সাথে আবার এক হয়ে যাক, তার নিচে লেখা আছে আর কিছু লোক চায় পাখি আর অরণ্য আবার এক হয়ে যাক। এটা যারা বোঝা তারা ঠিক বুঝতে পারবে কার কথা আমি বলছি। তার প্রচুর হিট জুটি ছিল। তো
কনভারসেশন থেকে দর্শক বেরোতে পারে? অবশ্যই বেরোতে না পারা মানে তাহলে তো মানে ওই আর কি কাজলই এই শাহরুখ খানের বউ মানে মানে কেন গৌরী খান আছে কাজলকে আনবে, গৌরী খানকে একদম ভালো লাগছে না, এই জিনিসগুলো খুব খারাপ। এটা কিছু কিছু মানে এমন অবসেশন লেভেলটা এমন জায়গায় চলে যায় যে এটা খারাপ জায়গায় চ্যানেলাইজ হয়, খারাপ ভাবে দেখা যায়। আর সেটাকে লোকেরা ইউজও করে, মানে ইটস নট লাইক সামবডি ওয়ান্টস টু ডিফেন্ড ইট। সেটা আমি ইনফ্যাক্ট মিডিয়াকে নিয়েও বলবো, মিডিয়াও সেটা প্রপোগেট করে। কেমন লাগলো দিবা গৌরবের আড্ডা? ধারাবাহিকের নতুন চমক আপনাদের কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।